صلى الله عليه وسلم حقه تقاته لما عرض له ينبغي على الأرض. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا तौहीद का डंका आलम में, तौहीद का डंका आलम में बजवादी कमले वालों नी पी पी का प्याले कल कौसर लौटेंगे मज़ाजी भर भर के। इन्ना अतैना कल कौसर फरमा दिए कमले वालों ने। बोलो ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर। सबसे आला अल्लाह है, सबका मौला अल्लाह है, सबको पैदा उसने क्या कुदरत वाला अल्लाह है। बोलो ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर। উপস্থিত আজকের এই পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি বন্ধুবর হযরত আল্লামা মাওলানা বদর হোসেন নুরি সাহেব কিবলা, উপস্থিত এই দরবার শরীফের গাদ্দে নাশিন পীরে তরিকাত হযরত আল্লামা মাওলানা আব্দুল কাদের সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত আমার পূর্বে বক্তব্য রাখা হযরত আল্লামা মাওলানা ফজর আলী সাহেব, উপস্থিত স্টেজে বসা মুকদ্দাস মুআজ্জাজ উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, কুররায়ে কেরাম, অতি সরদার রাইস, আমি সকলকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা খাড়ায় আছো কে? খাড়ায় আছো কে? এত বসো নালে যাও, দুইটার মধ্যে একটা করো। এই এত বসো নালে চলে যাও, বাজারে যাও। তাও দাঁড়ায় আছো। এত প্যান্ডেলে বসা লাগবে, নাহলে বাজারে চলে যাওয়া লাগবে। এই ছেলে কি করো তুমি? কি কারবার করে তোমরা কি করো? এই রাস্তার মধ্যে কারা কারা দাঁড়ায় আছে? এই রাস্তা দিকে কে? এই রাস্তা কে ছেলে? তাও খারাপ আছে রাস্তাতে। এই রাস্তাতে কে দাঁড়ায় রয়েছে? রাস্তাতে আমি যাবো নাকি মাইক নিয়ে ওখানে? এই দেখো এই তিনটা চারটা ছেলে কে দাঁড়ায় আছে? এখান থেকে দেখা যায় রাস্তার মধ্যে কে দাঁড়ায় রয়েছে। এই রাস্তার মধ্যে তোমরা কে ওখান থেকে যাবে না? বাজারে নামো। তোমরা কি করো? কি করো ওই জায়গায়?
আচ্ছা এখানে আপনারা ওই সামনে প্যান্ডেলের সামনে কে দাঁড়ায় আছেন? এখানে নাটক চলতেছে নাকি? হ্যাঁ, আশ্চর্য কথা। এখানে কোরআন ও হাদিসের ওয়াজ হইতেছে, সিগারেট টানতেছে, বিড়ি টানতেছে, গুটকা খাইতেছে রাস্তার ভিতরে। একটু শরম করা দরকার, লজ্জা করা দরকার তোমাদের। হ্যাঁ, আচ্ছা আপনি মাইক বন্ধ করেন। দুইটা কাম করেন, স্পষ্ট করে দুইটা কাম করেন। আমরা আপনাদেরকে দাওয়াত দিয়েছি সভাতে ওয়াজ শোনার জন্য। যদি আপনি ওয়াজ না শুনেন, আপনি 5 মিনিটের ভিতরে রাস্তা খালি করে দেন, আপনি আপনার বাড়িতে চলে যান। আপনি থাকলেও আমাদের সভা হইব, আপনি না থাকলেও আমাদের সভা হইব। এর মানে এটা নয় যে আপনারা রাস্তা থেকে নামে না আসলে সভা হবে না। স্টেজের তলে 20 জন থাকবো, 20 জনকে নিয়ে ওয়াজ শোনাইব। 10 জন থাকবে, 10 জনকে নিয়ে ওয়াজ শোনাইব। আপনাদের মতন ছেলে থাকা থেকে না থাকায় ভালো দেশে। এটা কথা হইলো নাকি? স্টেজ বানানো হয়েছে, প্যান্ডেল বানানো হয়েছে, সুন্দর করে তোমাকে দাওয়াত দিয়ে হয়েছে ওয়াজ শোনার জন্য। এখানে এসে ঘোরাঘুরি করতেছো, প্লিং পালাং করতেছো, মেয়েগুলো দেখতেছো, অসভ্য বানা করতে আসছো এই জায়গাতে নাকি? সিগারেট খাওয়ার তুমি জায়গা পালে না। তুমি সিগারেট খাইবা তো গানের প্যান্ডেলে দাও, থিয়েটারের প্যান্ডেলে দাও। তোমার একটুও লজ্জা নাই। এখানে হুজুররা কোরআনের আয়াত পড়তেছে, হাদিস পড়তেছে। এখানে এত সভাতে বসবে, নাহলে তুমি বাড়িতে যাবে। রাস্তায় আড্ডা মারা হইব না। রাস্তায় আড্ডা মারবা, তোমার বাড়ির সামনে আড্ডা মারা তুমি যায়। সবার মাহল নষ্ট করতে আসছো তুমি। আপনারা একবারে বসেন, আর আগে আসেন তো, এই জায়গা ফিল আপ করেন। আগে আসেন, এই যারা ঘুমায় রয়েছে তুলে দেন। এই এদেরকে তুলো, পানি ঢালো, এদেরকে পানি ঢালো, সব তুলো। কে কে ঘুষ হয়েছে সব তুলো, উঠাও, সব উঠাও, জায়গা ফিল আপ করে আছে, উঠাও এদেরকে। কম্বল টম্বল নিয়ে এসে প্যান্ডেলের ভিতরে ঘুমায়। যাই উঠাও, উঠাও, উঠাও কম্বল। আচ্ছা বসেন বসেন। আপনি একটা কথা শুনেন, আচরিত কথা। আপনি চিন্তা করেন, এখানে কোরআন ও হাদিস পড়া হইতেছে। এ ভাই, আমি জানি আপনি যুবক মানুষ, আমি জানি আপনি চ্যাংরা মানুষ, আপনি ফালতুমি করবেন, সিগারেট খাবেন, বিড়ি খাবেন, সাদা খাবেন, আরো কিছু খাবেন। আপনি গানের প্যান্ডেলে খান, থিয়েটারের প্যান্ডেলে খান। আপনি গানের প্যান্ডেলের মতন, থিয়েটারের প্যান্ডেলের মতন নবী ধর্মসভাকে আপনি এইভাবে মানছেন নাকি? এটা একটা কথা হইলো? আপনার উপর আমাদের আবেগ আছে। আপনি ভবিষ্যতে ইসলামের একটা ঝান্ডা, আপনি এসে এই জায়গাতে আড্ডা মারতেছেন, আপনি নিজে বিড়ি খাইতেছেন আর 10 জনকে শিখাইতেছেন। দেখো ধর্মসভাতে বিড়ি খাওয়া যায়, সিগারেট খাওয়া যায়, তাই তো? এটা তোমার চরিত্র হইলো? আরএসএস চিনেন? আরএসএস, আরএসএস এর নাম শুনছেন? কথা কয় না। আরএসএস এর মিটিং হয়, আপনি যাই দেখবেন। আরএসএস এর মিটিং হয়, একটা করে মিটিং এ 5 লাখ করে মানুষ হয়। কত জোরে কোন? কত? 5 লাখ করে মানুষ আরএসএস এর মিটিং এ। আপনি যদি যান দেখতে পারবেন, 5 লাখ মানুষের এক পোশাক। কয় পোশাক? কয় পোশাক? হাফ প্যান্ট আর ফুল শার্ট। হাফ প্যান্ট আর ফুল শার্ট, পোশাক একটা। ভারতের রাষ্ট্রপতি ওই মিটিং আসছিলেন হাফ প্যান্ট পিন্ধে আর ফুল শার্ট পিন্ধে। ভারতের গৃহমন্ত্রী অমিত শাহ ছিলেন, হাফ প্যান্ট আর ফুল শার্ট পিন্ধে আসছিলেন। প্রতিরক্ষা মন্ত্রী আসলেন রাজনাথ সিং, হাফ প্যান্ট আর ফুল শার্ট পিন্ধে আসছিলেন। যদি আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, বারাক ওবামা, রাশিয়ার প্রেসিডেন্ট যদি কয় আমি ওই মিটিং এ যাবো, হাফ প্যান্ট পিন্ধে আসা লাগবে। হাফ প্যান্ট কি পিন্ধে দেবো? কথা কয় নাকি? কি পিন্ধে দেবো? হাফ প্যান্ট। বছরে একবার বলবাম বাড়ায়। কি বাড়ায়? হিন্দুরা বাইর করে না বলবাম? বলবাম বাইর করে না? গাড়ি দিয়ে যায়। কি পোশাক কি থাকে? কি পোশাক থাকে? এক পোশাক পাইবেন, লাল। পৃথিবীর যে কোনো মানুষ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও যদি কয় যে আমি ওই গাড়িতে বসবো, পোশাক লাল কিনা লাগবে, পোশাক কি লাল। আর আপনার ডাইনমুড়া থেকে নিয়ে বাউমুড়া আর পিছনে দেখেন তো মানুষ 400, পোশাক 2350, হলদে কালা নাল গোলাপি শ্যামলা, এটা একটা পোশাক হইলে সবাতে আসা। আপনি আপনাকে বুঝেন, আমি যদি আপনাকে না কই কইব কেরা? আমরা যেহেতু আপনাদের মানুষ, আলেমে যদি আপনাদেরকে না কই অন্য মানুষও কইব? কথা কই না, এই কোন কইব? আপনি নিজে সবাই পাশে, একজন আরেকজনের পিছনে চাইতে দেখেন তো, দেখেন একজন আরেকজনের পিছনে চাইতে দেখেন তো, পোশাক দেখেন তো, হ্যাঁ পোশাক আপনি দেখেন। কি কথা? আপনি নবীর ধর্মসভাতে যাচ্ছেন, আমি একটা হাদিস কই তারপরে ওয়াজ আরম্ভ করব, কইমু? আওয়াজ দেয়া লাগবে, আরো জোরে কয়া লাগবে। আল্লাহর নবী বলেছে, আল্লাহর নবী আল্লাহর নবী আল্লাহর নবী আল্লাহর নবী আল্লাহর নবী বলেছে, ও সাহাবা শুনো, মাওলুদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারাত্তাহু তিলাওয়াতিল কুরআন, আহাদু হারফিন তিলাওয়াতিল কুরআন আহাদু মাইয়াতিন ফিল জান্নাহ ইয়াউমিন ওয়া লাইল। জোরে সুবহানাল্লাহ কয়। আল্লাহ নবী বলেছে, সাহাবা ও সাহাবা শুনো, যেই গ্রামে ধর্মসভা হবে, যেই গ্রামে কোরআনের কথা আলোচনা হবে, হাদিসের কথা আলোচনা হবে, ধর্মসভায় হবে, ওই ধর্মসভায় ফজর আলী মৌলানা যাবে, গুলজার মুফতি যাবে, বদর হোসেন নুরি হুজুর যাবে, শাহাদত মুফতি যাবে। এই ধর্মসভায় যায় ফজর আলী মৌলানা খালি ধর্মসভায় ওয়াজ করে বলবে আলিফ। কি বলবে? কয়টা হরফ? জোরে কোন কয়টা? নবী বলেছে, ফজর আলী মাওলানা ওই ধর্মসভায় বসে স্টেজের ভিতরে খালি বলবে আলিফ। আল্লাহর নবী বলেছে, ফজর আলী মাওলানা ধর্মসভায় একটা আলিফ কবার সাথে সাথে ওই গ্রামের কবরস্থানের একটা করে মাইয়াতকে একদিন এক রাত আল্লাহর জান্নাতে দেওয়া হয়। কোন দেওয়া হয়? নবী বলেছে, সাহাবা ও সাহাবা শুনো, আশারা হারফু তিলাওয়াতিল কুরআন, যদি 10টা কোরআনের হরফ পড়ে কয়টা? কয়টা? সাহাবা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো যদি 10টা কোরআনের হরফ পড়ে, আল্লাহর নবী বলেছে ওই গ্রামে 10টা মুর্দাকে আল্লাহর জান্নাতে দেওয়া হয়। নবী বলেছে, সাহাবা হাত্তা ইয়াউমাল কিয়ামাহ তেলাওয়াতিল কোরআন, কিয়ামত পর্যন্ত যদি 50 লাখ কোরআনের হরফের তেলাওয়াত করে ওই গ্রামের কবরস্থানের 50 লাখ মুর্দাকে আল্লাহর জান্নাতে দেওয়া হয়। তাইলে বলেন এই ধর্মসভার দাম আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? নবী বলেছে, ও সাহাবা শুনো, খারাজা আল বাইতি ওয়া দাখালা মাওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হা হুনাইকাল মাউতাস সাবির ওয়াল উখতি ওয়াল উম্মি ওয়া ওয়ালাদাইতুকা আও গায়রা লিকানাল মাউতা দাখালা ফিল জান্নাহ। আপনাদের সুবহানাল্লাহ হয় নাই? জোরে কোন, আরো জোরে কোন। বাড়ির মুরব্বি, বাড়ির কি, বাড়ির কি, যেরকম এই হুজুর বাড়ির মুরব্বি নিয়ত করেছে, আল্লাহ আশিকর পর কোরআনী আব্দুল কাদের সাহেব পীর সাহেবের বাড়িতে ধর্মসভায় যাব। এবার বাড়ির মুরব্বি আইসা ধর্মসভায় বসে ওয়াজ করতেছে, ওয়াজ শুনতেছে। বাড়ির মুরব্বি যেরকম একটা মানুষ দেখায় আপনাকে, বুঝেন চাচা একটু খারাপ ভয় করুন, এমনি খারাপ খারাপ একটু পিছনে দেখেন। আচ্ছা, ইনি মুরব্বী মানুষ না? মুরব্বী না? চাচা বসেন, হয়েছে। এই চাচা নিয়ত করেছে আমি কাদের হুজুরের বাড়িতে সভাতে যাব। এবার চাচা নবীর সভাতে বয়া গেছে, এখানে বসছে না, ওয়াজ শুনতেছে না। নবী বলেছে, এই চাচা এই ধর্মসভায় থাকা অবস্থায়
চাচার বাড়িতে একটা বাচ্চা মারা গেছে, সাবিল চাচার ভাই মারা গেছে, চাচার মাও মারা গেছে, চাচার ছেলে মারা গেছে, চাচার মেয়ে মারা গেছে, চাচার বিবি মারা গেছে, চাচার আব্বা মারা গেছে, চাচার আম্মা মারা গেছে। নবী বলেছে বাড়ির গার্জিয়ান ধর্ম সবাই গেছে, চাচা ধর্ম সবাই থাকা অবস্থায় চাচার বাড়িতে একটা মানুষ মারা গেছে। নবী বলেছে চাচা ধর্ম সবার যাওয়ার জন্য ওনার বাড়ির যেই মানুষটা মারা যাবে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। আরো জোরে কনে যাবে, কনে যাবে, জোরে কনে। তাইলে কোন এই ধর্ম সবার দাম আছে না, আছে না নাই? আপনি এসে আড্ডা মারতেছেন, আপনি সিগারেট টানতেছেন, আপনার মেয়েগুলোর ফিলিং ফলাং করতেছেন। আপনার স্বভাব, আপনার চরিত্র, আপনার হায়া লজ্জা পর্দা কিচ্ছু নাই। দেশের ভিতরে আর কোনো জায়গা পাইলে না, ধর্ম সবাই যায় এগুলো আরম্ভ করে দিলে। বাপরে বাপ, তোমার মতন অ্যাটিটিউড আলা যুবক কোনো আছে? তোমার মতন যুবক তো আসমানে তুলে পূজা করা লাগে, থুয়ে দিয়ে লাগার বেনা চলার দেখা লাগে। তুমি এত অপবিত্র। ও মুসলমান, কয় দিনের জিন্দেগি, কয় দিনের যুবক। এই মাহফিলটা আমার নবীর মাহফিল। কার মাহফিল? জোরে কোন নাকবো, আরো জোরে কোন। আপনি জোরে কইলে আমি ওয়াজ করুম, নাইলে করুম না। কার কার? নবীর মাহফিল। ও মুসলমান, বুঝাই তো বুঝাই কেমনে, বুঝাবার পারা ক্ষমতা নাই। আমি গ্যারান্টি দিয়ে বলবো, আপনারা যদি আসলে পীর ভক্ত মানুষ হন, আমার মনে হয় আপনাদের 10 মিনিটে ইমানটা পরিবর্তন হয়ে যাব। আমি লেখা দিমু। আপনি যদি আসলে পীর ভক্ত মানুষ হন, ওলি আল্লাহ প্রেমিক হন, নবীর পাগল হন, আপনার ইমান পরিবর্তন হওয়া লাগবে গ্যারান্টি। আল্লাহর নবীর মাহফিল। কার মাহফিল? আরো জোরে কোন। আমার নবী আমাদের জন্য কিছু করছেন নাই? করছে না নাই? আহারে বুঝাই তো বুঝাই কেমনে। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দান। কিসের ময়দান? জোরে কোন, কিসের ময়দান? আপনার কোনো জুস নাই, জুস জজবা নাই, জুস আর নাই, জজবাও নাই। আরে জোরে কোন, কিসের ময়দান? কিয়ামতের ময়দান। এই যে বাবরি মসজিদ ফয়সালা হয়েছে, রাম মন্দির, এখন সুপ্রিম কোর্টে ফয়সালা দিয়েছে বাবরি মসজিদ, রাম মন্দির। এর উপরে আরো কোনো ফয়সালা আছে? আছে? কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতীকে জান্নাতী সিল মারছে, জাহান্নামীকে জাহান্নামী সিল মারছে। এর উপরে আরো ফয়সালা আছে? ফয়সালা আছে? নাই। এবার আজকে বুঝেন, বিশেষ করে আলেম ওলামাকে অনুরোধ করব, ওনারা যাতে এই হাদিসটা ভালো মতন শুনে। আল্লাহ সিল মেরে দিয়েছে, এরা জাহান্নামী, এরা জান্নাতী। আল্লাহ ডাক দিছে, ও ফেরেশতা, 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 ফেরেশতা বলো, 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 ও ফেরেশতা বলো, এরা কারা? আর এরা কারা? মাইক আপনি একদম টোটাল বন্ধ করে দেন, আপনি কথা কইবেন না মাইকে। এত ভিড় হয় নাই যে দায় কহারবেন না। মাইক এখন চলবো না। মাইক আবার কয়, আপনি মাইক আর দ্বিতীয় কোনো কথা কইবেন না, যত প্রবলেম হোক কইবেন না। জান্নাতীকে কি মারছে? জান্নাতীকে কি মারছে? জাহান্নামীকে। আল্লাহ ডাক দিছে, ফেরেশতা তুমি কোনে? ফেরেশতা কয়, আল্লাহ লাব্বাইক, আমি আছি, কি কোন? আল্লাহ কয়, ফেরেশতা বলো, 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 ও ফেরেশতা বলো, এরা কারা? এরা 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 কে? আরে এরা কে? এরা কে? ফেরেশতা কয়, আল্লাহর কি হইল? ফেরেশতা কয়, আল্লাহ, ও আল্লাহ, আপনি কি জানেন না এরা কে আর এরা কে? আল্লাহ কয়, ফেরেশতা আমি তোরে জিজ্ঞাসা করবি, তুই কো। আমি জানি কিন্তু তুই কো, তোর মুখের থেকে শুনবো। ফেরেশতা কয়, আল্লাহ এরা জাহান্নামী, এরা জান্নাতী। এরা জাহান্নামী, এরা জাহান্নামী। এই কথা বলার সাথে, এই কথা বলার সাথে সাথে জান্নাতীরা জান্নাতে চলে যায়, জাহান্নামীরা দাঁড়ায় থাকে। আল্লাহ কয়, ফেরেশতা তারা দালিকা না ইলাল জান্নাহ, ফেরেশতা তুই জান্নাতে আয়, জান্নাতে আয়, জান্নাতে আয়, জান্নাতে আয়, জান্নাতে আয়।
ফেরেশতা তুই জান্নাতে আয়। ফেরেশতা যখন জান্নাতে গেছে, আল্লাহ এত বড় একটা জান্নাতের কম্পিউটারের মেশিন দিছে। ফেরেশতা বুলায়, আল্লাহ এটা কি? আল্লাহ জীবনে তো এইটা দেখি নাই। ও আল্লাহ, জীবনে তো কোনোদিন দেখি নাই। আল্লাহ এটা কি? আল্লাহ এটা কি? আল্লাহ একটা কি? আল্লাহ বলে, ফেরেশতা এইটা জান্নাতের কম্পিউটারের মেশিন। ও মুসলমান, আপনারা যখন এয়ারপোর্টে যান, আপনারা যখন এয়ারপোর্টে যান, আপনাদের মাথার থেকে পাও পর্যন্ত চেক করে না? নাই চেক করে না? একটা কাঁচা টাকা থাকলেও বাইরে ওঠে, ওঠে না? আল্লাহ জান্নাতের মেশিন দিয়েছে। ফেরেশতা কয়, আল্লাহ এটা কি? আল্লাহ বলে, ফেরেশতা বুঝো নাই, বুঝো নাই, বুঝো নাই বলে না। ফেরেশতা একটা কাম করো। ও আল্লাহ, কি কাম করব? ও ফেরেশতা বলো বলো বলো। ফেরেশতা বলো 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 বলো। ও ফেরেশতা, এই যে জাহান্নামী উম্মত আছে, জাহান্নামী উম্মতের মাঝে কোন কোন নবীর উম্মত আছে? বুঝলে কোয়ার না, শুধু বুঝেন না। আল্লাহ কয়, ফেরেশতা বল, এই জাহান্নামী উম্মতের ভিতরে কোন কোন নবীর উম্মত আছে? ফেরেশতা কয়, আল্লাহ এটা কথা হইলো? এরা তো জাহান্নামী, আবার কোন নবীর উম্মত আছে এটা কি কথা? আল্লাহ কয়, আমি যা বলছি তাই কর, তুই বল কোন কোন নবীর উম্মত আছে। ফেরেশতা কয়, আল্লাহ আদম নবীর উম্মত আছে, মুসা নবীর উম্মত আছে, ঈসা নবীর উম্মত আছে, জাকারিয়া নবীর উম্মত আছে। আল্লাহ কয়, তু এলে জিজ্ঞাসা করি নাই, বল আরো কোন নবীর উম্মত আছে? বুঝেনি নাই কই মুখে? আল্লাহ কয়, বাদ দে, আরো কোন নবীর উম্মত আছে এটা কও। ফেরেশতা কয়, আল্লাহ ইব্রাহিম নবীর উম্মত আছে, ইসমাইল নবীর উম্মত আছে, আইয়ুব নবীর উম্মত আছে, ইয়াহিয়া নবীর উম্মত আছে। আল্লাহ কয়, হেই নবীর কথা জিজ্ঞাসা করি নাই, আরো কোন নবীর আছে হে দেখো। এই 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 ফেরেশতা, এটা তো কই না, আরো কোন নবীর আছে হে দেখো। ফেরেশতা কয়, আল্লাহ ইউনুস নবীর আছে, লূত আলাইহিস সালামের আছে, ইয়াহিয়া নবীর আছে, ইয়াকুব নবীর আছে, ইউসুফ নবীর আছে। আল্লাহ কয়, আবার এই কথাই কস, আরো কোন নবীর উম্মত আছে হে দেখো। ফেরেশতা কয়, আল্লাহ আমি বুঝা গেছি, ও আল্লাহ আপনার বন্ধু, আপনার পার্টনার, আপনার হাবিবুল্লাহ, আপনার দুষ্ট মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত আছে। আল্লাহ কয়, হেডাই তো জিজ্ঞাসা করেছি, তুই তো খালি পেশ করস, আমি তো এই নবীর কথাই শুনতে চাইতেছি, কোন নবীর আছে? ফেরেশতা কয়, আল্লাহ আছে 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 আছে। আল্লাহ কয়, ফেরেশতা একটা কাম কর। বলে, আল্লাহ কি কাম? আদম নবীর উম্মত কে, মুসা নবীর উম্মত কে, ইয়াহিয়া নবীর উম্মত কে, জাকারিয়া নবীর উম্মত কে, ইব্রাহিম নবীর উম্মত কে, ইসহাক নবীর উম্মত কে। আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতা আমি আল্লাহ এক কথাই বলে দিলাম, 2,24,000 নবীর উম্মত কে আলাদা করে দে, নবী মুহাম্মাদের উম্মত কে আলাদা করে দে। ফেরেশতা কয়, আল্লাহ সবের কপালে তো জাহান্নামে সিল মারা আছে, আলাদা করা লাগে। আল্লাহ কয়, কারণ আছে। আল্লাহ কয়, কারণ আছে, আলাদা করবার কইছে, আলাদা কর। এবার আলাদা করছে। ফেরেশতা কয়, আল্লাহ এখন আমি কি করতাম? আল্লাহ কয়, জান্নাতের মেশিন বার করে। কিসের মেশিন? মনে আসেনি? মনে আসেনি? আল্লাহ কইছে, ফেরেশতা ও ফেরেশতা, ফেরেশতা 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 এই জান্নাতের মেশিন লে যা। ফেরেশতা কয়, আল্লাহ কি করব? আল্লাহ কয়, ফেরেশতা ওয়ার রাসে ওয়ার রিজলাইনে, ওয়ার রাসে ওয়ার রিজলাইনে ওয়াল লাহমে ওয়াদ দামে আও কাতরাতিন আও আশারিন লিকানা হুব্বে মুহাম্মদ মান তারাদা ফিল জান্নাহ। হায় হায়, আল্লাহ কয়, ফেরেশতা বুঝো নাই? ফেরেশতা কয়, বুঝি নাই। আল্লাহ কয়, ফেরেশতা এই জান্নাতি মিশিং লইয়া, এই জান্নাতি মিশিং লইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যত উম্মত আছে, ওর রাসূলি জলাইনে মাথার থেকে নিয়ে পাও পর্যন্ত, মাথার থেকে নিয়ে
আহারে বলবো তো বলবো কেমনে, বুঝাই তো বুঝাই কেমনে। আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতা, এই মিশনটা নিয়ে ওয়ার রাসূল জেলাইনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যত উম্মত আছে মাথার থেকে নিয়ে পায়ের তালা পর্যন্ত চেক কর, কোনো একটা মাংসর টুকরার ভিতরে বলেন না। আল্লাহ কয় ফেরেশতা, আও লাহামিন, কোন একটা মাংসের টুকরার ভিতরে, আও দামিন, কোন একটা রক্তের ভিতরে। আল্লাহ কয় খালি রক্ত না, আও কাতরাতিন, কোন একটা রক্তের ফুটার মাঝে, আও আশারিন, কোন একটা পশমের গুড়ে নবী মুস্তাফার যদি ভালোবাসা থাকে, ওই ভালোবাসায় ওর জাহান্নাম আমি মাফ করে দিলাম। হায় হায়, আপনি চিন্তা করে, আল্লাহ বলল ওয়াদ দামে, রক্তের ভিতরে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের কিসের ভিতরে? ওয়াল্লাহামে, গোশতের ভিতরে। ওয়াদ দামে, রক্তের ভিতরে। কোন এই কার ভিতরে? রক্তের ভিতরে কইলে তো হয়ে যাইতো, হইতো না? কিন্তু আল্লাহ কইতো ওয়াদ দামে আও কাতরাতে, খালি রক্ত না, কোন একটা রক্তের ফুটার মাঝে। খালি রক্ত 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 না, আও কাতরাতে, কোন একটা রক্তের ফুটার মাঝে, আও আশা, কোন একটা পশমের গুড়ে যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা থাকে, ওই ভালোবাসার খাতিরে এর জাহান্নাম আমি আল্লাহ মাফ করে দিলাম। ও মুসলমান বলেন, যে নবী আমাদের জন্য এত কিছু করেছে, মুসলমান ওই নবীর জন্য মাথার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? মানুষ আমাকে সাম্প্রদায়িক কয়, সরকার আমাকে, হিন্দু ভাইরা আমাকে সাম্প্রদায়িক বলে কয়, দেশদ্রোহী বলে কয়, ভারত বিরোধী বলে কয়, সংবিধান বিরোধী বলে কয়, হিন্দু বিরোধী বলে কয়। আপনি বলেন, আল্লাহর নবীর জন্য মাতা কি দেশদ্রোহী নাকি? কথা কন, কথা কন। আচ্ছা বলেন, নবীর পক্ষে দাঁড়ায় থাকা আতঙ্কবাদী হয় নাকি? আমরা ওয়াদা করেছি আল্লাহর জাতের কসম, নবীর জন্য মাথা যদি দেশদ্রোহী হয়, এরকম দেশদ্রোহী করতে করতে জীবন দিতে রাজি আছি আমরা। কারণ মুসলমান নবীর জন্য নিজের জানকে কুরবান করতে পারে, পারে না নাই? আরো যেরকম পারি না নাই? আরো যেরকম পারি না নাই? আহারে বুঝাই তো বুঝাই কেমনে। বেশি লম্বা টাইম বক্তব্য আমি দিব না, বেশি লম্বা বক্তব্য আমি ভালো পাই না, বেশি লম্বা বক্তব্য আমি দিতেও চাই না। ও মুসলমান, বুঝাই তো বুঝাই কেমনে, বুঝাবোর পাতা ক্ষমতা আমার ভিতরে নাই। সাহাবা কান্দে, সাহাবা কান্দে, নবী কই সাহাবা, ও সাহাবা কেন কান্দ? সাহাবা কই নবী গো, ও রাসূল, ও নবী, ও নবী গো, খাইরামান তারা দাহুল উম্মাতুল উখরা তারকুহুস সালাত। নবী গো, আপনার উম্মতেরা নামাজ কাজা করবে, আপনার উম্মতেরা তারকুহুস সিয়াম, আপনার উম্মতেরা রোজা কামাই করবে। ও নবী গো, আপনার উম্মতেরা কমজোর হবে, পাপ করবে। নবী গো, আপনার কি মনে দুঃখ হবে না? আল্লাহর নবী কয়, ফেরেশতা সাহাবা তোমরা চিন্তা কইরো না, আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে। কি করেছে? কি জুড়ে কি করেছে? ফেরেশতা সাহাবা, আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে, আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি, ইয়াউমাল কিয়ামা আহাদ উম্মাতুল উখরা, হায় হায়, ইয়াউমাল কিয়ামা আহাদ উম্মাতুল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ লামা তারদাহু হাত্তা আও খায়রা নাবিল উম্মাতা লা তাদখুলুল জান্নাহ। বুঝাই তো বুঝাই কেন? আল্লাহর নবী বলে, সাহাবা আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে। ও ফেরেশতা, কিয়ামতের ময়দান কিসের ময়দান? জোরে কর না গো। নবী বলে, সাহাবা কিয়ামতের ময়দান, কিয়ামতের ময়দান, কিয়ামতের ময়দান। ও সাহাবা, আহাদু উম্মাতুল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ। ফেরেশতা শোনো, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবো, কোনে?
নবী বলে সাহাবা যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে আমি মুহাম্মদ কোন নবীর উম্মতকে আল্লাহর জান্নাতে যাইতে দিব না। আমার নবী বলে সাহাবা আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে, আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে আমি কোন নবীর উম্মতকে আল্লাহর জান্নাতে যাইতে আরো যেরকম যাইতে দিব না। ও মুসলমান, আজ মাহফিল হইল তো কোন কিসের জন্য হইল? যদিও মাহফিলটা পীর মুরিদির, ও মুসলমান নবীরে চিন্তা গেলে ভালো মতন বুঝবেন, নবীকে চিনতে গেলে রাসূলকে চিনতে গেলে ওলি ছাড়া চিনা এত সহজ, যেরকম সহজ। তার কারণ হইল সে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, লন্ডন, আমেরিকা, সৌদি আরব, কুয়েত, রাশিয়া, ইজিপ্ট, চায়না, তুর্কি, ফিলিস্তিন, জেরুজালেম, জাপান, আফগানিস্তান, সারা পৃথিবীর ভিতরে যত মুসলমান কান্ট্রি আছে আর যত মানুষ নবীকে দেখেছে পীর মুরিদি ছাড়া আজ পর্যন্ত কেউ নবীরে দেখতে পারে না। পীর মুরিদি ছাড়া আজকে তারিখ পর্যন্ত কেউ নবীরে দেখতে পারে, দেখতে পারে। আল্লাহু আকবার। এই পীর মুরিদির ভিতরে কত ক্ষমতা, এই যে বুঝাবার পারা ক্ষমতা আমাদের ভিতরে। ও মুসলমান, তরিকতের দুই একটা কথা আমি আপনারে কই। এই যে মানুষে কয় যে তরিকতের ভিতরে আছে কিছু নামাজ, 2 রাকাত নামাজ এমনি পড়বো, এমন 2 রাকাত নামাজ পড়বো আল্লাহর কসম নামাজ শেষ হয়, নামাজ পড়া শেষ হবে, সালাম পরানির শেষ হবার লগার লগ মদিনার নবীর সাথে দেখা হয়ে যায়। আছে এমন নামাজ, এমন নামাজ আছে। আপনার যদি বিশ্বাস হয়, মুরাদাবাদে একটা ওলি আছিল, কি আছিল? নাম হলো জামালুল আউলিয়া। নাম কি? জুড়ে কি নাম? কে? আরো জোরে নাম কে? জামালুল আউলিয়া। আর খাজা গরিবে নওয়াজের নাম তো আপনারা শুনছেন, শুনেন নাই? জুড়ে কোন শুনেন নাই? খাজা গরিবে নওয়াজের নাম তো শুনেছেন। আল্লাহর ওলি জামালুল আউলিয়া। শর্টকাটে একটা ওয়াকিয়া কই, আমার ওয়াজ শেষের দিকে নিয়ে যাব। 29 শাবান ইউপিতে, হুজুর আজান, 29 শাবানে যদি চাঁদ দেখা যায় তাহলে তারাবি হবে, তারাবি হবে। আর যদি 29 শাবানে চাঁদ দেখা না যায় তারাবি হবে না। যদি 30 শাবানে চাঁদ দেখা গেলেও তারাবি হবে, চাঁদ দেখা না গেলেও তারাবি হবে। ইউপিতে তারাবি নামাজ পড়ায়, কোরআন খতম দেয়, কি দিয়ে? মসজিদের যেটা ইমাম ছিল মুরাদাবাদে, ওই মসজিদের ইমামকে কমিটির মানুষের দায়িত্ব দিয়েছে যে আপনি একটা হাফেজ সাহেব নিয়ে আসবেন। কি নিয়ে আসবেন? হাফেজ সাহেব। এই ইমাম সাহেবের আর মনে নাই, হাফেজ আর মিলাই আনতে পারে নাই। ইমাম সাহেব চিন্তায় পড়ে গেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আজকে তো 29 শাবান, যদি চান হয় তারাবি হবে, হাফেজ তো মিলাইতে পারলাম না, আমাকে বোধহয় আজকে কমিটির মানুষ মসজিদ থেকে বিদায় করে দিব, হাফেজ তো পাইলাম না। মনে মনে খুব চিন্তা করে কি করব। এইবার আল্লাহর ওলি জামালুল আউলিয়া ওই মসজিদে চলে আইছে। ইমাম সাহেব দৌড় দিয়ে যায় আল্লাহর ওলির হাতটা ধরে, হুজুর আমারে বাঁচান 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 বাঁচান। কি হয়েছে? হুজুর আমারে বাঁচান, হুজুর বড় বিপদে আছে। কি হয়েছে? হুজুর আজকে 29 শাবান, যদি চাঁদ দেখা যায় তারাবি হবে। হুজুর কমিটির মানুষ আমাকে হাফেজ আনতে দিছিল, হুজুর আমি হাফেজ তো পাইলাম না, হুজুর এখন আমার উপায় কি হবে? আল্লাহর ওলি চোখ বন্ধ করে পশ্চিম দিকে মুখ করে কইছে, মৌলানা চিন্তার কোনো কারণ নাই, আজকে চাঁদ দেখা যাবে না। সুবহানাল্লাহ। চাঁদ দেখা
হুজুর বুঝলাম আজকে চাঁদ দেখা যাবে না। হুজুর গো কালকা তো 30 শাবান, চাঁদ দেখলেও তারাবি হবে, চাঁদ না দেখলেও হুজুর কালকা কি করব? আল্লাহর ওলি জামালুল আউলিয়া বলেছে বাবা তুমি একটা কাম করবা, ফজরের নামাজের পর কারো সাথে মুসাফা করবা না, সালাম ফিরানির পর দোয়া করার পর কারো সাথে মুসাফা করবা না, কারো সাথে কোনো কথা কইবা না, ডাইরেক্ট মসজিদ থেকে গেট পর্যন্ত বাইরে আসবা, মসজিদের গেটে বাইরে হয়ে আইসা যেই মানুষটারে পাইবা ওরে আমার কাছে নিয়ে আসবা। এবার মৌলানা সারা রাত চিন্তায় ঘুম পারছে না, ফজরের টাইম হয়েছে, নামাজ পড়াইয়া সালাম ফিরাইয়া দোয়া করার পর মৌলানা দৌড় দিয়ে বাড়ে আইছে। ডান মুড়ে দেখে কোনো মানুষ নাই, বাউ মুড়া দেখে মানুষ নাই, সামনে দেখে মানুষ নাই, পিছনে দেখে মানুষ নাই। মনে মনে মৌলানা কান্দা আরম্ভ করলো, হুজুর তো কইছিল মানুষ, একটা মানুষ হতো নাই। সামনে চায়ে দেখে একটা পণ্ডিত ধুতি পিন্দা, হাতের ভিতরে একটা লুটা নিছে, লুটার ভিতরে দুইটা ফুল দিছে, হাতের মাঝে একটা ত্রিশূল নিছে, একটা নাল শালুক কাপড় পিন্দা মন্দির মসজিদের সামান দিয়া পণ্ডিত যাইতেছে মন্দিরে পূজা দিবার জন্য। কি দিবার জন্য? পূজা। আমরা ফজরের টাইম পড়ি নামাজ, ওরাও পূজা দেয় ফজরের টাইম। কি দেয়? মৌলানা কইছে, পীর সাহেব তো কইছে যারে পাবি তারে আনবি। মৌলানা কইছে পণ্ডিত খাড়া হ, মৌলানা কইছে পণ্ডিত খাড়া হ। পণ্ডিত সাহেব কেরা রে? এই যে মৌলানা কি কই, ইমাম সাহেব দাঁড়াও। বলে আমার সময় নাই, বলে দাঁড়াইতেই লাগবো। বলে কে? বলে কারণ আছে, বলে আমার সময় নাই। বলে না খাড়া হওয়াই লাগবো। না আমি পারবো না, আমার মন্দিরে পূজা দেওয়ার টাইম হয়েছে। বলে না খাড়া হন। এই মৌলানা তুমিও তো ইমাম, আমিও তো মন্দিরের ইমাম, আমি যাবো ঘন্টা বাজাইবো, মন্দির খুলবো, গোসল দেওয়াবো, তারপরে পূজা পাঠ করবো, এখন আমার সময় নাই। মৌলানা কই তুমি যতই কো আমি তোমার যাবার দেবো না। পণ্ডিত কইলে এটা কথা হইলো, আমি তো তোমার কথা শুনবো না। এই কয়ে পণ্ডিত যাবার ধরছে, মৌলানা দৌড় মেরে দেয়, হাত ধরছে, পণ্ডিত খাড়া হ। মৌলানা কয় পণ্ডিতে কয় মৌলানা পাগল হইছ? মৌলানা কয় হ্যাঁ আমি আসলে পাগল হইছি। তুই যতই কিছু কর আমি তোরে পূজা দিবার যাবার দিমু না। তুই যতই বাহানা করিস আমি তোরে যাবার দিব না। পণ্ডিতের হাত ধরছে, মৌলানা দেখ এরকম অন্যায় করিস না, তুইও মানুষের চাকরি করিস, আমিও চাকরি করি, মানুষ আমার জন্য রেখে আছে, আমি যামু দরজা খুলমু, ঘন্টি বাজামু, মন্দির ধুমু, তারপরে পূজা করবো, মানুষ খাড়াই আছে। মৌলানা তোর হাতে পায়ে ধরে কই তুই আমার যাবার দে। মৌলানা কই তুই যা কষ্ট আমি কিন্তু যাবার দিব না। তুই যা ইচ্ছে তাই কর, আমি তোরে যাবার দিব, আমি তোরে যাবার দিব না। পণ্ডিত কয় মৌলানা তুই মহা পাগল। কলে হ পাগল হইছি কিন্তু যাবার দিব না। পাগল হইছি ফাইনাল, কিন্তু যাবার দিব না। যাবার দিব। মৌলানা পণ্ডিতে কই কি করবি? বলে তোর পীর সাহেবে ডাকছে, বলে তোর মাথা খারাপ হয়েছে, তোর পীর সাহেবে ডাকছে, আমি যাইনি। কি কইছে? বলে সকালে উইটা মসজিদ থেকে বাড়ায় যারে পামো তারে নিয়ে যাবার কইছে। বলে আমি তো পণ্ডিত, বলে বললে মানবো না, পীর সাহেবে যা কইছে তাই আমল করবো। এবার মৌলানা ছেঁচড়ায় ছেঁচড়ায় পণ্ডিতদের নিয়ে গেছে। মৌলানা ছেঁচড়ায় ছেঁচড়ায় ধুতি সুতি শুদ্ধা মাটি ভরাইয়া ছেঁচড়ায় নিয়ে গেছে। যায় অলির বাড়িতে, জামালুল আউলিয়ার বাড়িতে দরজাতে টুক 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 শব্দ করেছে। এবার আল্লাহর ওলি জামালুল আউলিয়া দরজা খুলছে, খুলে দেখে পণ্ডিত। জামালুল আউলিয়া হাইসা দিয়ে কইছে পণ্ডিত আইছ, সুবহানাল্লাহ, পণ্ডিত আইছ। পণ্ডিত কান্দা দিল, হুজুর আপনার এই পাগলা মৌলানা, হুজুর আমারে ছেঁচড়ায় আনছে, হুজুর আপনার মৌলানারে কোন আমারে যাতে তাড়াতাড়ি যাবার দেন। হুজুর আমারে কেন ডাকছেন কোন, কেন ডাকছেন কোন? আল্লাহর ওলি হাইসা দিছে পণ্ডিত একটা কাম করা লাগবে। কি কাম? পণ্ডিত রে আজকে আমার ঘরে তারাবি। বলে হ আমি কি করবো? আল্লাহর ওলি কইছে পণ্ডিত রে আজকাল থেকে আমার ঘরে তারাবি নামাজ হবে। ওই তারাবি নামাজে 30 পারা কোরআন শোনানো লাগবে। বলে হ কোন হাফেজ পাই নাই। আমারে কি রকম হইতাছে, কোন হাফেজ পাই নাই, হুজুর আমি কি তা করতাম, আমি কি করব? আল্লাহর ওলি হাসে দিয়ে কয় পণ্ডিত আমি চাই এই বছরের তারাবি নামাজ তুমি পণ্ডিত পড়াইয়া দে। নারে তাকবীর, নারে রিসালাত। বরকুরানি দরবার শরীফ के मुफ्ती मुकीबुर रहमान अजहरी
নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহর ওলি জামালুল আউলিয়া বলে পণ্ডিত আমি চাই এই বছরের তারাবি নামাজ তুমি পণ্ডিত পড়াইয়া দাও। পণ্ডিতে কয় মৌলানা তো আধা পাগলা ছিল, এর পীর সাহেব দি ব্যাখ্যানি পাগল। মৌলানা তো আধা ছিল, এর পীর সাহেব তো ব্যাখ্যানি মাথা গেল। হুজুর এরকম বিপদে ফালাইল না, হুজুর গো আমারে যাইতে দেন, চাকরির কথা আছে। আল্লাহর ওলি বলে পণ্ডিত তুই পড়ানোই লাগবো, যাই কিছু বলো যাবার দিব না, পরিজন হলো বান্ধে ধুমু। পণ্ডিতের উপায় নাই। পণ্ডিত ভাবছে মৌলানা তো একটু কম শক্ত, কিন্তু পীর সাহেব আরো বেশি শক্ত। মৌলানা তো একটু কিছু বলবো আসিল, কিন্তু হুজুর তো আরো। পণ্ডিতরা পড়াবি না শিখাল, হুজুর আমি চারটে কলমা, হুজুর আমি চারটে কলমা জানি না, কেমনে করে 30 পারা কোরআন পড়াইমু। আল্লাহর ওলি ডাক দিতে পণ্ডিতরা খবরদার খবরদার, পড়ানি হয়েছে পড়ানি হয়েছে, তোর কাম তোর ভিতরে 30 পারা ঢুকায়া দেওয়া, ওইটা আমার কাজ। পণ্ডিত পড়ানি তোর কাজ, পড়ানি তোর কাজ, আর তোর ভিতরে 30 পারা ঢুকায় দেওয়ার আমার কাজ। সুবহানাল্লাহ। পণ্ডিত মাথা নত করছে, কি তা করবো, উপায় তো আর পণ্ডিতের নাই, আছে উপায় নাই। আল্লাহর ওলি জামালুল আউলিয়া বলতেছে মৌলানা কাম আরম্ভ কর। আল্লাহর ওলি মসজিদের ইমামে কইছে ইমাম সাইয়ের হইছে আরম্ভ কর, ধুতি কাট, তাগি কাট, শালুক কাট, জট কাট, চুল কাট, সব কাট, কাটে একবারে ফিনফিনে করে দে। মৌলানা কেঞ্চি দিয়ে খাড়ায় থাকলো, হুজুর আমি রেডি। আপনি খালি কবার দেরি, হুজুর আগের থেকে রেখে বাথরুমে নিয়ে গেছে, যা আছে পশম টসম সব কেটে লাগছে, তাগি কাটছে, ধাগা কাটছে, শালুক কাটছে, লাল কাটছে, যা আছে কাপড় ধরি যা আছে সম্পূর্ণ কাইটা সুন্দর করে গোসল করাইয়া ওযু করাইয়া টুপি পিনছায়, পাঞ্জাবি পিন্দাইয়া, টুপি পিন্দাইয়া, আতর গোলাপ শর্মা দিয়ে নিয়েছে, হুজুর রেডি। হুজুর 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 রেডি। আল্লাহর ওলি জামালুল আউলিয়া কইছে ও পণ্ডিত, ইউপি মুরাদাবাদের ভিতরে যত হাফেজ আছে, ও পণ্ডিত পণ্ডিত পণ্ডিত, এই পণ্ডিত শোন, এই মৌলানা, এই মসজিদের ইমাম সাহেব, তোরে সাক্ষী রাইখে আল্লাহর জাতের কসম খায় কইলাম, আজকের থেকে নিয়ে যতদিন পর্যন্ত এই পণ্ডিত বাইসা থাকবো, এর মতন হাফেজ মুরাদাবাদের ভিতরে আর জন্ম হবে না। সুবহানাল্লাহ। এই পণ্ডিত বুগলে, পণ্ডিত এক পাও সামনে আসে, 2 পাও পাছায় যায়, বই তো আছে না, এক পাও সামনে যায়, পণ্ডিত 2 পাও পাছায় আসে। আল্লাহর ওলি কইছে জামালুল আউলিয়া কইছে মৌলানা তুই ধর, যাতে পাছাবার না পারে। এইবার মৌলানা 2 হাত ধইরা ঠেলে দিয়েছে, হুজুর খিতা করতাম, হুজুর আমরা বাঁচান, এখনো বাঁচান, হুজুর যা করছেন করছেন, জীবন আর পণ্ডিতগিরি করবো না, পরিজন হলে কাম করে খামো, হুজুর ছাড়ি দেন, হুজুর এই পোশাক নিয়ে তো আর জীবনে পণ্ডিতগিরি করার, হুজুর আমরা ছাড়ি দেন। বলে সারমু একটু পরে আল্লাহ রাস্তায় ছাইরা দিব। সুবহানাল্লাহ। তুই কোয়ার আগে ছাইরা দিব। পণ্ডিত তোর 2 ঠ্যাং, বলে হ, আমার 2 ঠ্যাঙের উপরে দে, হুজুর দিলাম। আমার কমরটা, আমার বডিটা, আমার সিনার ভিতরে 2 হাত ঢুকায় দে, হুজুর দিলাম। পণ্ডিত ও পণ্ডিত তোর মুখটা আমার মুখের মাঝে লাগাইয়া দে। পণ্ডিত এবার মুখটা হা করে আল্লাহর ওলি জামালুল আউলিয়ার মুখের মাঝে লাগাইছে। আল্লাহর ওলি বলছে পণ্ডিত একটা চারণ মাইরা দে। পণ্ডিত রে একটা সুষণ মাইরা দে, চারণ মাইরা দে। পণ্ডিত চারণ মারছে, আল্লাহর ওলি জামালুল আউলিয়া বলছে পণ্ডিত বল কি হয়েছে? পণ্ডিত কয় হুজুর আল্লাহর জাতের কসম 10 সিফারা মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুজুর 10 সিফারা মুখস্থ হইছে।
খানিক পরে জিজ্ঞাসা করছে, বল পণ্ডিত, বল 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 তাড়াতাড়ি বল, কত হয়েছে? হুজুর হাসাটা কইমু বলে, হ। বলে হুজুর 20 পারা হয়ে গেছে। খানিক পরে বলছে, পণ্ডিত বল বল পণ্ডিত বল, তাড়াতাড়ি বল, নাইলে তোর সিনা ফাইটা যাবে। পণ্ডিত চিৎকার দিয়ে কইছে, ও আল্লাহর ওলি, আল্লাহর কসম 30 পারা কোরআন মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। 30 পারা কোরআন, 30 পারা কোরআন, হুজুর 30 পারা কোরআন হুজুর আমার মুখস্থ হয়ে গেছে। ও মুসলমান, তাইলে বুঝেন। আচ্ছা বলেন, আল্লাহর ওলিরা কিছু করতে পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? ও মুসলমান, বুঝাবার পারা কোনো ক্ষমতা নাই, বুঝাবার পারা কোনো ক্ষমতা নাই। সারা ভারতবর্ষের ভিতরে, সারা পৃথিবীর ভিতরে, সারা পৃথিবীর ভিতরে যত মুসলমান আছে, প্রায় 250 কোটি মুসলমান আছে। আরো জোরে কত? আরো জোরে কত? সারা ভারত, সারা বিশ্বের ভিতরে প্রায় 250 কোটি মুসলমান আছে। এর ভিতরে 80% মুসলমান আল্লাহর ওলিরা করেছে। সুবহানাল্লাহ। কে করেছে? দেখবেন কিছু মানুষ আমাগরে মেয়ে মানুষ আছে, দেখবেন আদিবাসী মানুষের সাথে মিলে যায়। আছে না এরকম মানুষ? কথা কন, মিলে না? দেখবেন কিছু মুসলমান আছে কুলি মানুষের সাথে মিলে। কেন? খাজা গরিব নওয়াজ, খাজা গরিবে নওয়াজ, খাজা গরিবে নওয়াজ আমাগরে আসলো মুসলমান করেছে, আসলেও মুসলমান করেছে। আজকে যে কিছু ভাইরা কয় আরো অপসি আরো অপসি আরো অপসি আরো অপসি আরো অপসি, একেবারে খারাপ কথা, খারাপ কথা, একেবারে খারাপ কথা নয়। ও মুসলমান, আমি আপনাদের সাধারণ একটা কথা কইমু, আরো জোরে কইমু। এটা আপনারা ভাববেন না যে এই হুজুরের বাড়িতে আইছে কারণে কইতেছে না, এটা কোনোদিনও ভাববেন। একবারে এই যে কান ধরে কইলাম, আল্লাহর কসম, ওয়াল্লাহ বিল্লাহ, ওয়াল্লাহ বিল্লাহ, ওলামার মাহফিলে রেকর্ড হইতেছে, ওয়াল্লাহ বিল্লাহ, আল্লাহর কানে ধরে আল্লাহর কসম খাই কইতেছে। পীর তো বহুত আছে, আল্লাহর কসম আব্দুল কাদের হুজুরের মতন বাসরা বাসরা খলিফা পাওয়া জুলুম আছে। চান, খুশবু, জায়গা সব জায়গায় পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায় না। ওনার মতন উনি যত বছর থেকে পীর মুরিদি করে, এর কত আগের পরের পীর সাহেবেরা গাড়ি ঘোড়া, এসি বাড়ি, এসি গাড়ি, এসি নারী, কত ধরনের জায়গা নিতেছে, সব নিতেছে। ইনার কিচ্ছু নাই। আছে কোনটা? কথা কয় না। কোনটা আছে? গাড়ি আছে, বাড়ি আছে, মাদ্রাসা আছে, বিল্ডিং আছে। ইচ্ছা করলে সব পীর হইলে করা যায়, কিন্তু ওনার ধান্দাই ওইটা নয়। ইমামে আজম আবু হানিফা আলাইহি রাহমানি রিদওয়ান উনি বলেছে, আত-তারিকাতু মুতলাকাইন বিহা ইলা আহাদু ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ। ইমামে আজম বলেছে, পীর দুই তরিকা হয়, তরিকত দুই তরিকা হয়। এক তরিকা হইছে দুনিয়াদারির জন্য, আরেক তরিকা হয়েছে আল্লাহ রাস্তায় কুরবান হওয়ার জন্য। কারণ মুসলমান পীর সাহেব জানে, দুনিয়ায় আমার গাড়ি লাগবো না, দুনিয়ায় আমার বাড়ি লাগবো না, দুনিয়ায় আমার বিল্ডিং লাগবো না, দুনিয়ায় আমার ঘর লাগবো না। কারণ ইনারা জানে যে নিজের জীবন যাওয়ার দেরি, জান্নাতে যাওয়া দেরি হবে না। সুবহানাল্লাহ। জানে যে জীবনটা যাওয়ার দেরি, কিন্তু জান্নাতে যাওয়ার দেরি। কথা কয় না, জান্নাতে যাওয়ার দেরি, জান্নাতে যাওয়ার দেরি। হাদিস আছে না, নবীও বলেছে, যারা দুনিয়ার ভিতরে ফ্যাসিলিটি করতে পারতো কিন্তু করে নাই। হাদিসে আছে, যারা দুনিয়ার ভিতরে ফ্যাসিলিটি করতে পারতো কিন্তু করে, করে দুনিয়ার ভিতরে 20টা গাড়ি নিবার পাইতো নেয়, দুনিয়ার ভিতরে 10টা বাড়ি বানাইতে পারতো বানায়, দুনিয়ার ভিতরে এশ আরামও থাকতে পারতো থাকে,
নবী বলেছে ওরা মরবে, কবরে আসবে, আর আমি নবী ধইরা জান্নাতে পাক মারবো। ওই মজা, ওই জান্নাতে যাওয়ার মজা জায়গা খুঁজবো, এর থেকে বড় সম্পদ পৃথিবীতে হইতে পারে? হইতে পারে না। লাস্ট একটা কথা আপনাদেরকে, লাস্টলি এন্ড ফাইনালি 2 মিনিট আমার বক্তব্য ছিল। ওইটা হলে এইটা, আমি একটা বস্তু আপনাদেরকে শিখাইতে চাই, শিখবেন? আওয়াজ হয় নাই, আওয়াজ হয় নাই। সব মানুষ একসাথে কইলে অসুবিধা হইব না, কইমু বলেন। আমি একটা আমল শিখাইতে চাই, আর আমি গ্যারান্টি দিয়ে কইলাম, মনে রাখবো। আমি এমন একটা আমল শিখাইবো, আপনি যদি করতে পারেন, আল্লাহর জাতের ইজ্জতের কসম খাইয়ে কইলাম, আপনি 40 দিন করেন, 41 দিনে আল্লাহর নবীর সাথে আপনার দেখা হবে। সুবহানাল্লাহ। কাম কি? কাম হইলো এশার নামাজের পরে। কিসের নামাজ? জোরে কোন নামাজ? ঈশা। এশার নামাজের পরে অল্প ঘুমাইবেন, অল্প ঘুমাইবেন, ঘুমাইয়ে উঠে তাহাজ্জুদ নামাজটা করবেন। কিন্তু আরম্ভ করা লাগবে বৃহস্পতিবার থেকে। কি বার? বৃহস্পতিবার। বৃহস্পতিবার থেকে আরম্ভ করবেন। আপনার বাড়ির ভিতরে 3টে রুম আছে, যেই রুমে সবচেয়ে আন্দার বেশি। নামাজ পড়ে আপনি যাই নামাজ বিচারিলেন, বিছায় আপনি মাত্র 6 রাকাত নামাজ পড়বেন। কয় রাকাত? 6 রাকাত। কয় রাকাত? 6 রাকাত। 6 রাকাত। প্রথম রাকাতে আলহামদু সূরা 3 বার। কয়বার? 3 বার। কুল হু সূরা 3 বার প্রথম রাকাতে। দ্বিতীয় রাকাতে আলহামদু সূরা 6 বার, কুল হু সূরা 6 বার। তৃতীয় নামাজে আলহামদু সূরা 12 বার, কুল হু সূরা। চতুর্থ রাকাতে আলহামদু সূরা 22 বার, কুল হু সূরা 22 বার। 6 রাকাতে আলহামদু সূরা 44 বার। কয়বার? 44 বার। কুল হু সূরা 44 বার। এইভাবে পরে আপনি 6 রাকাত নামাজ পড়েন, আপনি লাগাতার 40 দিন পড়বেন। যেই দিন 40 দিন হয়ে যাবে, 40 দিনের দিন আপনি কি করবেন? নামাজ পড়ে বসে যাবেন। আপনি দুরূদে ইব্রাহিম 300 বার পড়বেন। কয়বার? 300 বার। জোরে কয়বার? 300 বার। আপনি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 300 বার। কয়বার? কতবার? আপনি পড়বেন ইয়া গিসনি ইয়া রহমান, ইয়া গিসনি ইয়া রহমান, ইয়া গিসনি ইয়া রহমান, ইয়া গিসনি ইয়া রহমান পড়বেন আপনি 300 বার। কতবার? আপনি পড়ার পর দোয়া করে ঘুমাবেন। আল্লাহর কসম 41 দিনের মদিনার নবীর সাথে দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। হায়, ইসলাম এত সহজ, এটা বুঝাবার পারা ক্ষমতা আমার ভিতরে নাই। ইসলাম এত সহজ, আপনারে বুঝাই কেন, বুঝাবার পারা ক্ষমতা আমার ভিতরে নাই। আমি লাস্ট একটা কথা কই আপনাদের, যদি আপনারা বেজার হন তাহলে কইব না, কারণ এই জন্যই আমি 12টা শেষ করবো, তার কিছু কারণ আছে। আমি রিক্সি মানুষ, রিক্স বুঝেন তো? কথা কই, আমি রিক্সি মানুষ, কারণ বর্তমানে সবার পারমিশন দেয় 10টা পর্যন্ত। কয়টা পর্যন্ত? 10টা পর্যন্ত পারমিশন দেয়, কিন্তু 12টা পর্যন্ত মাইকে ওয়াজ করা যায়। 12টার পরে যদি আপনি 1 মিনিট ওয়াজ করেন, এটা সংবিধান বিরোধী হয়। কি বিরোধী? সংবিধান। আইন বিরোধী হয়, সংবিধান বিরোধী হয়। আর আমি যদি সংবিধান বিরোধী করি, এটা আমার জন্য উহুদ পাহাড়। কথার বুঝতে নাই? পুলিশে খালি কিবা একটা বাহানা তালাশ করতেছে, সরকারে কিবা একটা বাহানা তালাশ করতেছে যে মুকিবুর মুফতির কোন জায়গাত একটা ভুল হয়নি। যেই জায়গায় আমার ভুল হবো, মুহূর্তে লাগাতার অ্যাকশন আরম্ভ হবে। আপনারা জানেন না, আমি বলি না, বললে অনেক কথাই বদর হুজুর কিছু জানে, ও ভগতপাড়া মাদ্রাসা পড়ায়, ও ভালো মতন জানে। আমার গ্রামের সাথেই পড়ায়, 1 গ্রাম না, মাঝে মাঝে 1 গ্রাম। বলতে চাই না, বললে আমি ইমোশনাল হয়ে যাই, চোখের পানি পড়ে যায়। আমার উপরে 29টা কেস। কয়টা? কথা বলেন, কয়টা? 29। আপনারা জানেন কিছুদিন আগে আমি জেলেও আছিলাম, জানেন না আপনারা? আপনারা দোয়াও করেছেন। কিছুদিন আগে জেলেও ছিলাম। আমার উপরে আছে র্যাপ কেস, কিডন্যাপ কেস, মার্ডার কেস, ট্যাক্স চুরি করার কেস, ভারত বিরোধী বক্তব্য দেওয়া কেস, সংবিধান বিরোধী কেস, হিন্দু বিরোধী কেস, কত কেস, মানে এর কোনো হিসাব নাই। আপনারা শুনলে আচরিত হইবেন, আমার উপরে মুরগি চুরার কেস পর্যন্ত আছে। হ্যাঁ, আমার ম্যানেজারকে জিজ্ঞাসা করে, আপনি চিন্তা করেন, আমি রিসার্চ সেন্টারের সেন্ট্রাল প্রেসিডেন্ট, অল আসাম আহলে সুন্নাত মাদ্রাসা এডুকেশন বোর্ডের সেন্ট্রাল প্রেসিডেন্ট, অল আসাম মুসলিম পার্সোনাল ল বোর্ডের এক্স সেন্ট্রাল প্রেসিডেন্ট, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের এক্সিকিউটিভ মেম্বার। আসামের সবচেয়ে বেশি সভা আমার কাছে আছে, সবচেয়ে বেশি আন্দোলন আমি করি, সবচেয়ে বেশি টক শো আমি করি। সব কাম বাদ দিয়ে আমি মানুষের মুরগি চুরি করবার গেলাম।
কোনো কাম আমার নাই, এলে বাদ দিয়ে মুরগি চুরি করবার। তো এখন সরকারের একটা কথা, কারণ কি? কারণ একটাই, আপনারা জানেন না নাই, আমাদের কিছুদিন আগে মঙ্গলদৈ বজরং দলের মানুষেরা স্কুলে বন্দুক গুলি ফুটাইছিল, পারেন কি? নিউজে দেখছেন? সবাই আন্দোলন করছে, সবাই কেস করছে, সবাই আন্দোলন করছে, প্রতিবাদ করছে, এটা হওয়া লাগছিল না। কেস কেউ করে কেস, আমি বললাম এই তাহলে প্রচুর আন্দোলন হইল। এটা কেউ যখন ক্যাশ করলো না, তখন যায় আমি ক্যাশ করলাম মঙ্গলদৈ থানায়। আমি ক্যাশ করাতে ওর 3 জন আসামি ধরলো। এই 3 জন আসামির ভিতরে সেকেন্ড যেটা আসামি, এটা হলো আমাদের এডিশনাল এসপির মানে স্বামীর ভাসুরের পোলা। এই যে ক্যাশটা আরম্ভ হয়ে গেল। এখন কি করবো, উপায় তো আর না। এখন যাই যতই ধমকি দেখ, ধমকি দিলে আপনি ইসলামের কাম করা বাদ দিবেন? কথা কই না? এখন বাদ দিবেন? কিছুদিন আগে জলেশ্বরে যেটা হইল, এক কথাই কোন তো আপনারা আমার এক কথাই কোন, জলেশ্বর যেটা হইল ভালো হয়েছে না খারাপ হয়েছে? জোরা কোন, জোরা কোন। খারাপ হয় নাই? আমি প্রতিবাদ করছি কারণে কিছু মানুষ আমার খারাপ পাইছে। কে খারাপ পাইবে? মেয়ে পুরুষ একসাথে ভাং খাওয়া, মদ খাওয়া, গান্দা খাওয়া যাইতেছে, যাইতেছে। শুনেন, আমি 24 ঘন্টার টাইম দিছিলাম, 24 ঘন্টা জলেশ্বরের পীর সাহেব। 24 ঘন্টার ভিতরে যদি আপনি মাপ না চান, 24 ঘন্টার ভিতরে আপনার কেস করুন। আজকে আপনাদের দুয়ার বরকতে হাইকোর্টে কেস করে তারপরে এখন দুমাই স্পষ্টীকরণ দিতে চাচ্ছে। এমজি গাছের তলে ভাং খাইছিল, দেখলাম জেসিবি দিয়ে গাছ শুধু উড়া ফেলেছে। জেসিবি দিয়ে গাছ কি করবে? উড়া ফেলেছে। এমএলএ একটা গেছে, এমএলএ যায় স্টেটমেন্ট দিতেছে, না আমাদের এই জায়গায় হয় নাই, তুমি চাইলে খাও। আর তুমি এমএলএ না, ভারতের যত বড় মিনিস্টার আছে তুমি নিয়ে আসো, আল্লাহর জাতির ইজ্জতের কসম, যতক্ষণ পর্যন্ত জলেশ্বরের কমিটি আর পিসাব রাজুয়া হিসেবে মাপ না চাইবো, কেস তুলমু না। না 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 মানে বুঝেন না আপনারা? না মানে নু মানে না, না মানে না। আর মুক্তিপর মুক্তি যেটা করবো ইনশাল্লাহ জীবন যাইতে পারে, কম্প্রোমাইজ হইব না। কারণ তুমি তো জানো না, সুন্নি জামাত কায়েম করতে, সুন্নি জামাতের জন্য আমরা পিটন খাইছি, পিটন। আমাদের শরীরে পিটনের দাগ আছে, মুনাজারা যায় আমরা মার খেয়েছি, পিটন খেয়েছি। তোমার ভণ্ডামি করার জন্য সুন্নি জামাত ধ্বংস করবার জন্য, তোমার ভাং খাওয়ার জন্য ওই জায়গাতে মাথায় তোমার ভাং খাওয়ার জায়গা করেছো তুমি। তুমি নাটকীয় ভাবে আইসা তুমি বলতেছো যে আমাদের দরবারে এগুলো হয় নাই, আমরা ইজাজত দেয় নাই। আরে আপনি আজকে এই বদর হুজুরের বাড়িতে, বদর মোল্লার বাড়িতে আজকে যদি সামনে কোনো মানুষে ভাং খায়, দোষ কার হবে? হ্যাঁ কথা কার হবে? বদর হুজুরের দোষ। তুমি নাটক করে বলতেছো, আর মানে কি? কারণ হলো আল্লাহ মুক্তিপর মুক্তি কিছু হক কথা কোয়ার জন্য বদনাম। আমি আজকে যদি ইচ্ছে করি, আজকে যদি রাত্রে ফোন দিয়ে খালি একবার কই বিজেপির মানুষকে, আজকের থেকে আপনাদেরকে সাপোর্ট দিলাম, কালকা থেকে বিজেপির কাম করবো, কালকা আমার বাড়িতে স্কারবু 3 যাবে, 3 যাবে, ভু 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 গাড়ি শুদ্ধ আসবে। কিন্তু যারা নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, তারা দুনিয়ার সব টাকা দিলেও ইসলামের আলেমেরা কম্প্রোমাইজ করবে, কম্প্রোমাইজ করবে। বাকি মানুষও করতে পারে। এটা নিয়ে আমার গ্রামের কিছু মানুষ আমার খারাপ হবা, ডাজন্ট নট ম্যাটার, এটা তোমার ব্যক্তিগত ম্যাটার। সারা দুনিয়া যদি এক জায়গায় হয়, মুক্তির মুক্তি একলা এক জায়গায়। আজকের কথা বলতেছো তুমি, আমি বিগত 7 বছর আগে আমার জীবন আমি সাদগা দিছি, সাদগা। আমার বউয়ের থেকে পারমিশন নিছি, ছেলের থেকে পারমিশন নিছি, বাবার থেকে পারমিশন নিছি, মায়ের থেকে পারমিশন নিছি, যে আমার জীবন আমি আল্লাহর কাছে সাদগা দিছি 7 বছর। তোমার কি করার ইচ্ছা আছে তুমি করো। আজকে কিছুমান জেনারেল শিক্ষিত মানুষ আমাকে বুঝাবার চায় যে মুফতি সাহেব আরো তো আলিম আছে, এত উগ্র তো নয়, তুমি একটু কম বলো, তুমি আসলে তো বেশি কো। আচ্ছা কোন আমি বেশি কই? বেশি কই? নবীকে কেউ চামার কবে, আল্লাহর নবীকে শয়তান কবে, আল্লাহর নবীকে লুচ্চা কবে, আল্লাহর নবীকে পাগল কবে, আল্লাহর নবীকে চোখ খারাপ কবে, আর আমরা প্রতিবাদ করব। এই প্রতিবাদটা বেশি হইলো, বেশি হইলো। দুঃখের কথা কাহ বলি না, মুখ খুলি না কোনোদিনও। আমরা মুখ খুলে আসামের কিছু মানুষ স্বর্গে বাড়াইতে পারবে। যখন নবীকে গাল পারলো, চামার বললো, লুচ্চা বললো, শয়তান বললো আমার নবীকে, আসামের পলিটিক্যাল লিডার এমন কোন লিডার আছে যার বাড়িতে আমি যাই নাই, যার পাও পর্যন্ত ধরি নাই, যারা হাত ধরি নাই,
প্রত্যেকটা কংগ্রেসের এমএলএ, প্রত্যেকটা ইউডিএফ এর এমএলএ, প্রত্যেকটা এসডিপির এমএলএ, প্রত্যেকটা বিজেপির এমএলএ, প্রত্যেক মুসলমান এমএলএ বাড়ি বাড়ি গেছি, ফোন করেছি, হাত ধরেছি, পাও ধরেছি যে আমার নবীকে এরা গাল পাঠাচ্ছে, একটা প্রতিবাদ করেন, নাইলে প্রতিবাদের ব্যবস্থা করে দেন, একটা মঞ্চ তৈরি করে দেন, আমরা প্রতিবাদ করব। আল্লাহর কসম, আসামের একটা এমএলএ, একটা মুসলমান এমপি 1% সাথ দেয় নাই, 1%। তারপরে আরএসএস এর মানুষ আমাকে কত আক্রমণ করলো, কত গাড়ি ভাঙলো, কত কেস দিল, কত কিছু করতেছে। আজকাল আল্লাহ বিল্লাহ রাত্রে নিশাকালে করতেছে। কয়দিন হলো সাধু ভাই আগে এরকম না? এই জিজ্ঞাসা করেন 15 দিন আগে গোয়ালপাড়া আগিয়াতে কয়টা বাজে রাত্রে? 1টা বা 1:30টা বাজে মনে হয়, 15 দিন আগে এই বড় আমদাও নিয়ে রাত্রে 1:30টা 2টা বাজে আগিয়াতে আমাদের গাড়িতে পুরো আক্রমণ করেছে আরএসএস এর লোকেরা। আগিয়াতে কাউকে বলি না, আপনারা জানেন, জানে আমার বাড়িতে এরকম আমার কি অভাব আছে যেটা আমার বাড়িতে নাই। আল্লাহ দিলে যথেষ্ট আছে, সব আলিমের বাবার থেকে আমার বাড়িতে বেশি আছে ইনশাআল্লাহ। আপনাদের দোয়ার বরকত। আমার বাড়িতে মাসে 15 দিন রান্না বাড়া হয় না, রান্না বাড়া। বিবি কান্দে, ছেলেরা কান্দে, মায়ও কান্দে, বাপে কান্দে, যে বাড়িতে আমাদের কি নাই, তুমি এত মাথো, তুমি এত আন্দোলন করো। কারণ আমি বিবিকে কইছি, আমার বউকে বলছি, বিবি তোমার দুনিয়াতে সাথ দিতে পারলাম না, সময় দিতে পারলাম না, আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যাতে ইনশাআল্লাহ তোমাকে আমি আল্লাহর জান্নাতে যাতে দেখা করে সময় দিতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ যাতে আমার এই কথাটার ইজ্জত আল্লাহ যাতে রাখে, জানি না আল্লাহু আলম, আল্লাহ রাখবো না, আল্লাহ যাতে এর ইজ্জতটা রাখে। এত কম্প্রোমাইজ করার পরে, এত স্যাক্রিফাইস করার পরে, তারপরেও যদি তুমি আমাকে সমর্থন করা দরকার নাই, লাগবে না তোমার সমর্থনে, সারা আসামের আলেম, সারা আসামের পাবলিক যদি আমাকে সমর্থন নাও করে, আমি 1% চিন্তা করি না, আমি 1% চিন্তা করি না। আমার কসম, আল্লাহর জাতের কসম, আসামের পলিটিক্যাল লিডার, আসামের মুসলমান নবীর হয়ে কথা বলবে না নাই, সেই কথা আমরা জানি না। যতদিন পর্যন্ত আসামের ভিতরে সুন্নি জামাতের শরীরে, সুন্নি জামাতের আলেমের শরীরে 1 ফোঁটা রক্ত বাইতে থাকবে, আমরা নবীর জন্য জীবন দিব, কুরবান হয়ে যাব নবীর জন্য। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকি আলা হযরত, নারে তাকবীর, মুফতি মুকিবুর রহমান আজহারি কে নারে তাকবীর। আমাদেরকে ভয় দেখায়, আমরা কাকে দেখে ভয় করি না। দাস্ত है दरिया को भी ना छोड़ा हमने, बहरे जुल्मत में दौड़ा भी। तारीखे मुस्तफा को छोड़ना वजह बर्बादी, इसी से कौम को हुई दुनिया में बेइख्तियार अपनी, हमें करनी है शहनशाही बता राजा की जुई, वो अपनी तो रहमत परवरदिगार। सुभानअल्लाह, सुभानअल्लाह। আমরা জানি वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है जहां की, जान है तो जहां है। सुभानअल्लाह, बेशक। আরে আমরা নবীর জন্য জীবন দিতেও পারি, নবীর জন্য জীবন নিতেও পারি। আজ কিছু ষড়যন্ত্র হয়, গুয়াহাটি হাইকোর্টের ভিতরে এখন আমার উপরে কেস হবে। গুয়াহাটি হাইকোর্টের ভিতরে ওদের টার্গেট হইলো গুয়াহাটি হাইকোর্টে কেস করবে আমার বিরুদ্ধে। মঙ্গলদের কেস, মুড়িগাঁয়ের কেস, তেজপুরের কেস, বরবাড়ার কেস, সব নিয়ে হিন্দুরা এখন কেস দিবে গুয়াহাটি হাইকোর্টে আমার বিরুদ্ধে, দিয়ে কবে যে সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে এর জেলে দেওয়া হবে। এরা ভাবে যে হাইকোর্টের জজ ওর বাপ হয়, তুমি যাকে বড়টাই মানবে, ওর বাপ হয় না। এগুলো ভয় বেলেগে দেখান নাই। প্রধানমন্ত্রী আমাদের, রাষ্ট্রপতি আমাদের, গৃহমন্ত্রী আমাদের, রাজ্যপাল আমাদের, রাষ্ট্রপতি আমাদের, উপরাষ্ট্রপতি আমাদের, ভারতের ভিতরে আরএসএস আমাদের, বজরং আমাদের, মুখ্যমন্ত্রী আমাদের। মুসলমান এখনো মনে মনে থাকো, নাইলে শেষ করে দেবো। মুসলমান ভয় পায়, ভয় পায়। তোর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শোন, তোমার ভারতের প্রধানমন্ত্রী বাপের 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 বাপ, তোমার ভারতের প্রধানমন্ত্রী 14 গোষ্ঠীর বাপ ফিরাউন, ওর সাথে যুদ্ধ করে আমরা হারাই দিই। সুবহানাল্লাহ, ফিরাউনকে আমরা হারাই নাই। তোর বাপের বাপ নমরুদকে আমরা জুতা পিটন দিয়ে হারাই দিছি, জুতা পিটন। সুবহানাল্লাহ। আমরা 2026 এর আগে ইসলাম মিটায় শেষ করবে। 2026 তো দূরের কথা, কিয়ামত পর্যন্ত ইসলামের একটা পশম পুড়তে পারবে না, একটা পশম পুড়তে পারবে না। আচ্ছা কোন তো গুয়াহাটি হাইকোর্টের জজ, ও আমার কথা কিছু শুনবো না?
এই কথা কেন শুনবো না? শুনবো। আমি কইছি নিয়ে যা, জজের কাছে নিয়ে যা, তাহলে ভালো হইব, সুবিধা হইব। জজের কাছে নেওয়ার সাথে সাথে আমরাও বস্তা খুলে দিমু। আমরা জজের কমু, জজ সাহেব এই যে রামায়ণ, জজ সাহেব এই যে রামায়ণ, এটা কি? জজ সাহেব রামায়ণ, উপরামায়ণ, ভৌতিক রামায়ণ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, রামচরিত্র মানস, বাল্মীকি রামায়ণ, গীতা, ভগবত পুরাণ, বাইবেল, দাসা, অমিতাভ, প্রভু, নাসা। ও জজ সাহেব এই যে রামায়ণ, ঋগ্বেদ, যজুর্বেদ গুয়াহাটি পাওয়া যায়, নওগাঁও পাওয়া যায়, মুড়িগাঁও পাওয়া যায়, মঙ্গলদৈ পাওয়া যায়, তেজপুর পাওয়া যায়, দোকানে দোকানে পাওয়া যায়। ও জজ সাহেব এই কিতাব রামায়ণ দোকান থেকে কিনে আমি পড়তে পারবো না। নাই পারবো না, নাই জজ সাহেবের পারমিশন দিব না। নাই আমি বললাম জজ সাহেব গুয়াহাটি থেকে কিনছি। এই যে ঋগ্বেদ, ঋগ্বেদের 2 নম্বর অধ্যায় 3 নম্বর গোষ্ঠলে 14 নম্বর অনুচ্ছেদের ভিতরে লেখা আছে ভগবানম নামা ঈশ্বরে প্রভু নামা রাম রামায়ণে ভক্তে ভগো নামা দশা ঈশ্বরে প্রভু নামা তারাম প্রভোয়ে দশা নামা হারে। ও জজ সাহেব দেখেন আপনাদের ভগবানে কইছে যারা গরুর গোশত বেশি করে খায় ভগবান তার ব্রেন বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। জজ সাহেব লেখা আছে, আমি কইছি জজ সাহেব কইছে লেখা আছে, কিতা করবা তোমার কিতাবে লেখা আছে। ও জজ সাহেব হক কইছি এই যে ধর জজ সাহেব সামবেদ, ও জজ সাহেব এই যে ধর সামবেদ, তোমার সামবেদের ভিতরে 4 নম্বর অধ্যায়ের ভিতরে 5 নম্বর গোষ্ঠলের ভিতরে 140, 41, 42 নম্বর অনুচ্ছেদের ভিতরে লেখা আছে নাতিস্পর্ধি মাস্তি, কোন মূর্তি পূজা বানানো চলবে না। নাতিস্পর্ধি মাস্তি ভক্তে ভগবানম নামা ঈশ্বরে পারভা, কোন আল্লাহর মূর্তি পূজা বানানো যাবে না। দুঃসাহে ভগবানম নামায়ে পরমাতা, পৃথিবীতে কোনো ভগবানের মূর্তি বানানো যাবে না। পরভোয়ে নামায়ে সনাতন ধর্মতম শাশ্বত ধর্ম, কোন মানুষ যদি মূর্তি পূজা বানায়, কোন হিন্দুও যদি মূর্তি পূজা বানায়, তোমার কিতাবে লেখছে ওই হিন্দুকে কান ধইরা জাহান্নামে নরকে দিবে। তোমার কিতাবে লেখা আছে। ও জজ সাহেব আমি কইছি এই যে দেখেন লেখা আছে। ও জজ সাহেব আমি কইছি, ও জজ সাহেব এই যে দেখেন, এই যে দেখেন রামচরিত্র মানস। ও জজ সাহেব এই যে রামচরিত্র মানস প্রথম খণ্ডের ভিতরে চ্যাপ্টার নম্বর 18, 19, 20 ভিতরে লেখা আছে। ও জজ সাহেব লেখা আছে একম বিদিতম নামায় পরমাতা একম ব্রহ্মম নামায় প্রভু নামা ঈশ্বরে প্রভুয়ে নতস্ততম দুঃসায় পরমায় নামায় ব্রহ্মা একম ব্রহ্মম নামায় পরমাতা। ও জজ সাহেব এই যে লেখা আছে রামায়ণের ভিতরে একম ব্রহ্মম নামায় পরমাতা, এক আল্লাহকে মানবা, দুঃশতম নামায় প্রভুয়ে ভগবানম, দ্বিতীয় আল্লাহকে তুমি মানতে পারবা না। ভক্তে ভগবানম নামায় তাসা, এক আল্লাহর বাইরে দ্বিতীয় কোন আল্লাহকে সাজদা করতে পারবা না। ও জজ সাহেব কইছি এই যে কিতাবে লেখা, জজ সাহেব কিতাবে লেখা আছে, আমি কিতাব কিনে আইনে পড়ছি। জজ সাহেব যদি আমার পড়া ভুল হইছে সব কিতাব জ্বলায় পুরায় পুরে এক জায়গায় জড়ো করে পুরে দাও। এক জায়গায় জড়ো করে কি করবা? কিতাব মার্কেটে থাকলে কিনে নেব, আর না এই কথা করে পড়া না। তুমি ভয় দেখাবো আমি বসে থাকবো, তুমি নবীরে গাল পারবে আমি বসে থাকবো না গো না। তোমার এইটা কেমন করে হয়? তোমার ধর্ম তোমার কাছে রসগোল্লা আর আমার ইসলাম আমার কাছে কচুর ক্ষেত হইতে পারে না। না না না, মুহাল বিজাত, ইট ইজ ইম্পসিবল, হইতে পারে না। তোমার ধর্ম তোমার কাছে যেইভাবে রসগোল্লা, আমার ধর্ম ইসলাম আমার কাছে রসগোল্লা জমজম মিষ্টি। তোমার ধর্ম তোমার কাছে রসগোল্লা, আমার ধর্ম আমার কাছে কচুর ক্ষেত নাকি? পাগলা হইলা, ভারত তোমার বাপে, ওর বাপের ভারত, ওর বাপে, আমরা ভারতে ভাড়া হিসাবে ভাড়া হিসাবে আছি। কি কথা ভাই, যেমন তেমন কারণে তুমি ডর দেখাও আর আমরা ডর রায়ে সম্পূর্ণ চলে যাবে, কথা হইলো সম্ভব হইতে পারে না। যাই না হোক, 12টা 5 হয়েছে। আমি